সর্বোপরি ডাকসুর ভিপি নুরুল হক নুরুল নেতৃত্বে আমরা যে রাজনৈতিক উদ্যোগকে হাতে নিয়েছি, আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে বাংলাদেশের সাথে ভারতের যে ন্যায্য সম্পর্ক, ন্যায্য অধিকার ভিত্তিক সম্পর্ক, আমরা সেই সম্পর্কের ভিত্তি রচনা করতে চাই। আমাদের সেই অবস্থান থেকে আমরা অনেক আগে থেকেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের সাথে বাংলাদেশের যে বৈষম্যের সম্পর্ক, অর্থাৎ সীমান্তে তারা গুলি করে পাখির মতো মানুষ হত্যা করছে, তিস্তা নদীর পানি দিচ্ছে না, তাদের কারণে আমাদের রোহিঙ্গা সমস্যা জুড়ে আছে এবং কারাকার বাদ দিয়ে তারা বাংলাদেশের মরুভূমি রূপান্তরিত করেছে এবং বাণিজ্য সম্পর্ক। আমরা আমাদের রাজনৈতিক অবস্থানকে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে কথা বলে আসছি এবং আপনারা অবগত আছেন যে আমরা তাই ধারাবাহিকতায় কিন্তু বিগত 25শে মার্চ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে 26শে মার্চ বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা তার আগমনের বিরোধিতা করেছি। কারণ আমরা বলেছি যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, সেটি ছিল অসাম্প্রদায়িক চেতনা। সেই অসাম্প্রদায়িক চেতনা স্বাধীন বাংলাদেশে আমরা কোন সাম্প্রদায়িক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে পারি না। কারণ তিনি তার দেশে 2002 সালে গুজরাটের তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সেখানে 2000-এরও বেশি মুসলমানকে হত্যা করেছেন। এছাড়াও এনআরসি এবং সিএ কে কেন্দ্র করেও তিনি তার দেশের সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছেন। সুতরাং আমরা এরকম একটি সাম্প্রদায়িক ব্যক্তিকে বাংলাদেশে আহ্বান জানাতে পারি না। তারই ধারাবাহিকতায় আমরা গত 25শে মার্চ একটি ভারতীয় আগ্রাসন বিরোধী এবং নরেন্দ্র মোদীর আগমনকে প্রতিহত করার জন্য বিরোধিতা করে আমরা একটি বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ সমাবেশটি পালন করছিলাম। আমরা এখানে বিজয়নগর পানি ট্যাঙ্কি হয়ে নাইটিঙ্গেল মোড় দিয়ে আমরা যখন মতিঝিলে পৌঁছলাম, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো চলছিল। কিন্তু হঠাৎ অতর্কিতভাবে পিছন থেকে পুলিশ এবং তার সাথে সেখানকার যুবলীগ এবং ছাত্রলীগরা এক হয়ে আমাদের সেই মিছিলে হামলা করে এবং সেখানে তারা আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে আহত করে এবং সেখান থেকে কিছু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সেখান থেকে তারা আমাদের 33 জন নেতাকর্মীকে তুলে নিয়ে যায়। এর পরবর্তীতে আমরা 26শে মার্চ আমাদের একটি কর্মসূচি আহ্বান করেছিলাম, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সুবর্ণ জয়ন্তীর প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নেই এবং 27শে মার্চ আমরা আরো একটি কর্মসূচির আহ্বান করি প্রেস ক্লাবের সামনে। এবং আপনারা অবগত আছেন যে একই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের আরেকটি সংগঠন হেফাজতে ইসলাম তারাও কর্মসূচি আহ্বান করেছিল এবং বাংলাদেশের অপর বৃহৎ রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তারাও কর্মসূচির আহ্বান করেছিল এবং হেফাজতে ইসলামের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। যেহেতু আমাদের কর্মসূচি, আমাদের লক্ষ্য এক, কর্মসূচির বিষয়বস্তুগুলো এক, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করা, সে কারণে তাদের কর্মসূচিগুলোতেও আমাদের সমর্থন ছিল। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যে শান্তিপূর্ণভাবে কর্মসূচিগুলো পালন করে এসেছি, আমাদেরকে কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে, আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো পালন করতে দেওয়া হচ্ছে না। আমাদের মতিঝিল থানায় মামলা করা হয়েছে, সেখানে আমাদের 51 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং সেখানে অজ্ঞাত অসংখ্য সেভাবে উল্লেখ করা হয়েছে। এবং 26শে মার্চ প্রেস ক্লাবের সামনে কর্মসূচি থেকে 4 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও 5 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও নাশকতার মামলা দেওয়া হয়েছে 12 জনের, সেখানে নাশকতার মামলা দেওয়া হয়েছে 12 জনের নামে। সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে এই দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আজ আমাদের রাজনৈতিক অধিকারকে এই সরকার তারা হরণ করছে, তারা কোনো আন্দোলন সংগ্রাম গড়ে ওঠার জন্য সুযোগ প্রদান করছে না। সাংবাদিক ভাই বন্ধুরা, আমরা আপনাদেরকে অবগত করতে চাই যে আমাদের নেতাকর্মীদের উপর তারা রিমান্ডে নিয়ে অমানবিক অকথ্য নির্যাতন করছে এবং তাদের কাছ থেকে নানা রকম বানোয়াট স্বীকারোক্তি নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এবং আপনারা অবগত আছেন যে আমাদের নেতাকর্মীদের বাসায় সামনে গিয়ে
বিভিন্নভাবে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং অনেককে ইতিমধ্যে বাসা থেকে সাদা পোশাক পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি যদি উল্লেখ করি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, তাকে সিলেট থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিব, তাকে তার বাসা থেকে সাদা পোশাকের পরিচয়ে তুলে নিয়ে আসা হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে আমরা এখন পর্যন্ত নাজমুস সাকিবের কোনো সন্ধান পাইনি। আমরা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, সাদা পোশাকে তুলে নিয়ে আসা এটি মানবাধিকার লঙ্ঘন এবং অবশ্যই কাউকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে আসলে 24 ঘন্টার ভিতরে তাকে কোর্টে প্লেস করতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেতাকর্মী নাজমুস সাকিব 64 ঘন্টা পার হয়ে গেলেও এখনো তাকে কোনো জায়গায় ফরমালি কোন আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে এরকম স্বীকারোক্তি দিচ্ছে না এবং তাকে কোর্টে তোলা হয়নি। এবং আমাদের মাজহারুল ইসলাম, তাকে আজকে কোর্টে তোলা হয়েছে এবং 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড নেওয়া হয়েছে। আমরা আশঙ্কা করছি, তিনি বলেছেন যে তার উপর অকথ্য জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে তাকে ভয়ভীতি দেখিয়ে তার উপর জুলুম নির্যাতন করে বানোয়াট স্বীকারোক্তি নিয়েছে এবং যে স্বীকারোক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে, আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের যে নেতা কর্মীদের নামে এই মিথ্যা মামলা করা হয়েছে এবং নেতা কর্মীদেরকে সারা দেশে যেভাবে এই মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে এবং মামলা ছাড়াও অনেক জায়গায় নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র এটি কোনোভাবেই হতে পারে না। এটি গণতান্ত্রিক চরিত্রকে এই সরকার নগ্নভাবে হস্তক্ষেপ করছে এবং সভা সমাবেশ এবং রাজনৈতিক অধিকারকে তারা ধূলিসাৎ করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই যে আমরা ভারতীয় আগ্রাসন এবং মোদীর আগমনের বিরুদ্ধে বাংলাদেশের সমাবেশ হয়েছে, সেখানে কিন্তু কেবলমাত্র ছাত্র অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করেনি, আরো অনেক রাজনৈতিক দলকে আপনারা আন্দোলন সংগ্রাম করতে দেখেছেন। আমরা দেখেছি যে সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের নাম ধরে বিশাল অঙ্কের তারা মামলা করেছে, অথচ আমরা দেখেছি যে প্রকাশ্যে দেখেছি সিলেটে, রাজশাহীতে, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশে ঢাকায় বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা নির্মমভাবে সাধারণ জনগণের উপর হামলা করছে, হকি স্টিক রামদা দিয়ে তারা রক্তাক্ত করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো হামলা, কোনো ধরনের কোনো মামলা হচ্ছে না। তাই আমরা বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর এই একপাক্ষিক দলীয় ভূমিকার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে স্মরণ করে দিতে চাই, তারা এই দেশের প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা, এদেশের মানুষের স্বাধীন সভা সমাবেশ এবং রাজনৈতিক অধিকারকে তারা যেন সঠিকভাবে চর্চা করতে পারে সেজন্য তাদেরকে নিরাপত্তা প্রদান করা, তাদের অধিকার প্রতিষ্ঠায় তাদেরকে সহযোগিতা করা। কিন্তু তাদের বর্তমান ভূমিকায় এটি প্রতীয়মান হচ্ছে যে তারা কেবলমাত্র একটি দলকে তারা প্যাট্রোনাইজ করছে এবং একটি দলের জন্য হয়ে তারা কাজ করছে। তাদের প্রতি আমরা এর জন্য আবারও আহ্বান জানাবো যে সারা দেশে আমাদের যে নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে তারা যেন এই হয়রানি বন্ধ করে এবং মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে এবং আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় যে নির্যাতন করা হচ্ছে এই নির্যাতনগুলোকে যেন তারা বন্ধ করে।